চাইনিজ এই প্লেটারটি আপনারাও বাসায় খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আজকে আমার এই রেসিপিটা দেখে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমেই হচ্ছে আমরা ফ্রাইড রাইসটা রান্না করে নিব। তার জন্য চুলা এখানে পানি গরম দিলাম, তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ। তেলটা দিলে ভাতটা খুবই ঝরঝরা হয়। যখন পানিটা গরম হবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। যখন পোলাওয়ের চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব। আর গরম থাকা অবস্থাতেই এইভাবে ট্রেয়ের মধ্যে পাতলা করে মেলে দিব, না হলে কিন্তু গরমে ভাতগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে। এই তো আমি 2টা ট্রেয়ের মধ্যে পাতলা করে ভাতগুলোকে মেলে পাখার নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ভাতটা ঠান্ডা হতে থাক। একবার আমি হচ্ছে চুলা একটা কড়াই দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব 4টা ডিম। তারপর ডিমগুলোর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে ডিমগুলোকে ফাটিয়ে নিব। যখন এরকম ঝুরঝুরা হয়ে যাবে তখন ডিমগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, আর অ্যাড করলাম 1 চামচ হচ্ছে ঘি। ঘিটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, দিলে ভালো একটা ফ্লেভার আসে খাবারের থেকে। যখন তেলটা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভেজে এর মধ্যে সবজি অ্যাড করব। আজকে আমি এখানে ব্যবহার করছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। শীতকালে অনেক সবজির সিজন থাকে, তখন অনেকগুলো সবজি দিয়ে রান্না করা যায়। এখন যেহেতু খুব একটা অ্যাভেলেবল বাঁধাকপি এগুলো পাওয়া যায় না, তাই আমি শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করছি। আর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা সয়া সস আর টমেটো সস অ্যাড করব। এবার আবারও কিছুক্ষণ ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভাতগুলোকে ঠান্ডা করে তারপরই ব্যবহার করছি। এবার খুবই আস্তে আস্তে হচ্ছে আমি সব কিছুকে মিক্স করে নেব। বেশি জোরাজোরি করতে গেলে চারপাশে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে সবগুলো রাইসের সাথে আমি হচ্ছে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই ডিমগুলো দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। এত মজার একটা খাবার খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেল, অ্যান্ড এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই টেস্ট কম হবে না। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এবার হচ্ছে চিলি চিকেনটা রান্না করে নিব। প্রথমে এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, মুরগির বুকের অংশটা। তারপর এর মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। মেখে হচ্ছে 10 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় তেল গরম হতে দিয়ে যখন তেলটা গরম হবে তখন এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প করে এপিট ওপিট ভেজে নিব। বেশি ভাজলে চিকেনগুলো শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। অল্প ভাজলে একটু নরম নরম থাকে, তখনই কিন্তু ভালো টেস্ট হয়। এপিট ওপিট একটু একটু ভেজে আমি হচ্ছে এবার চিকেনগুলো তুলে নিব। এখানে কিন্তু আমি হাড় ছাড়া মাংস ব্যবহার করেছি, তাই বেশি একটা ভাজার প্রয়োজন নেই। অ্যান্ড একইভাবে হচ্ছে আমি বাকি সবগুলো চিকেন ভেজে নিব। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক এরকম একটা কালার হলেই হবে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। চিকেনগুলো ভাজা শেষ। এবার আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিলাম টমেটো সস, তারপর নিয়ে নিলাম সয়া সস আর নিয়ে নিব চিলি সস। হাতের কাছে যদি চিলি সসটা না থাকে তাহলে শুধু টমেটো সস আর সয়া সস দিলেও হবে। এবার তিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় হচ্ছে আমি রান্না ছড়িয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এই দুইটাকে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজগুলোকে এখানে দেখতেই পাচ্ছেন একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগবে অ্যান্ড খেতেও মজা লাগবে। যখন
একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম আর একটা টমেটো। আমি কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটাকেও বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? তেলের সঙ্গে এই সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি। যখন সবজিগুলো এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব আর দিয়ে দিব সেই সস। এবার আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কালারটা এত বেশি লোভনীয় হয়ে আসতেছে, দেখে ইচ্ছে করতেছে এখন আবার একটু খাই। তারপর এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আর একটা বাটিতে পানি নিয়ে তাতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই পানিটা এখানে দিয়ে দিলাম। এটা দিলে ক্রিমিনেস একটা ভাব আসে। এটা দেওয়ার পর লুকটা জাস্ট দেখেন। আর লাস্টে কিছুটা তীর উপর দিয়ে ছড়িয়ে দিলাম জাস্ট পরিবেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে। এটা একেবারেই অপশনাল। অ্যান্ড এই তো আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। এই প্লেটারটা বানানো খুবই সহজ, খুবই অল্প উপকরণেই হয়ে যায়। একবার আপনারা ট্রাই করবেন। অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।